এসি লোকালের উদ্বোধন খুব ভালো খবর। এসি মানেই ঠান্ডা, কিন্তু এসি লোকালের উদ্বোধনের পর হঠাৎ করেই হাওয়া গরম হয়ে গেল। রাজনীতির হাওয়া গরম হলো এসি লোকালের উদ্বোধনের পরই দমদম স্টেশনে যখন এসে পৌঁছলো ট্রেন, একটা উত্তেজনার পরিস্থিতি। সুকান্ত মজুমদারকে ঘিরে শুরু হলো বিক্ষোভ, স্লোগান আর বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপি আইএনটিটিউসি কর্মীদের মধ্যে চলল তুমুল বাগবিতণ্ডা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে যায় দমদম স্টেশনে। বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ। দমদম স্টেশনে অভিযোগ সুকান্ত মজুমদারের। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদের হচ্ছে মামা হচ্ছে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে দিলে পরে না, 2 মিনিটও লাগবে না খালি করতে। প্রয়োজনে আমরা লিখিত অভিযোগ করবো। আমাদের যে সমস্ত মহিলাকে যারা ধাক্কা মেরেছে এবং শ্লীলতাহানি করেছে, তারা প্রত্যেকে এদের নামে লিখিত অভিযোগ করবে। রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি। আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফ কে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল। তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। আর শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার আইএনটিটিউসির। বিজেপির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ করছে আইএনটিটিউসি। বাংলা ভাষার নামে কটূক্তির অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠন। কিছু বহিরাগত লোকজন এসছে, মানে বাজে কথা বলছে বাংলার নামে, যেমনি করে। তখন আমাদের অনেক ছেলেপুলে আসতে সবাই এসছে, তখন এইবার জয় বাংলা স্লোগান, আর কিচ্ছু না, শুধু জয় বাংলা ওরাও বলছে। এবার তার মধ্যে সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলছে যে মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। এটা একটা রোগ। একটা আপনাদের প্রত্যেকটা ক্যামেরা আছে, ক্যামেরায় ধরা পড়বে এক, আর রেলে হাইপার সিসি ক্যামেরা আছে, তাতেও ধরা পড়বে। দিনের বেলায় শ্লীলতাহানি মানে বলতে হয়, বলে দিচ্ছে। দমদমে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। আইএনটিটিউসির বিরুদ্ধে অভিযোগ সুকান্ত মজুমদারের। গন্ডগোলে শুভেন্দুর লোকেরা, দাবি কুণাল ঘোষের। শুভেন্দু বাবুর লোকেরা করেছে, কারণ সুকান্ত বাবু কাল ডুবিয়েছেন, আসেন। দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না। শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কি করে? পরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। মতান্তর থাকে, কিন্তু মতান্তর কখনো এই পর্যায়ের মনান্তরে গিয়ে পৌঁছয় না। যেসব পতাকা টতাকা দেখা গেছে, সেটা আইএনটিটিউসি, পুরোপুরি তৃণমূল কংগ্রেস আজকে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। কোথাও 1 ইঞ্চি মাটি ছাড়বে না। এই যে বাঙালি বাঙালি করে এত চিৎকার করছে, বাঙালি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে তারা অপমান করছেন। আর বারবার আমরা দেখেছি বিগত দিনগুলোতেও বাংলা বলায় বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। আর এবার মুম্বাইয়ে হেনস্থার শিকার বজবজের মহিলা। বজবজের মহিলা নবী মুম্বাইতে 6 বছরেরও বেশি কাজ করছেন, শপিং মলে কাজ করতেন, কিন্তু তারপরেও কেন তাকে হেনস্থার শিকার হতে হলো? 7ই আগস্ট রাস্তায় মোবাইলে কথা বলছিলেন, বাংলায় কথা বলছিলেন, আর তার জন্য আটক করে নিয়ে যাওয়া হলো। শুধু তাই নয়, 24 ঘন্টা থানায় আটকে রাখা হয়েছে, এমনটাও অভিযোগ। বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যেই শেষমেশ মুক্তি। স্ত্রীকে বজবজে ফেরাতে মরিয়া আতঙ্কিত স্বামী। আমার নাম সোমা বিবি, আমার স্বামীর নাম জাহির জমাদার, আমার বাড়ি বজবজ, আমার জন্মস্থান ধারওয়াড়, বিয়ে হয়েছে বজবজ। বাংলাদেশের সম্ভবত আমাকে তুলে নিয়ে আসছে, এখন আমার খাওয়া দাওয়া দেয়নি, এখানে আটকে রাখছে। কোন থানায় ধরে রেখেছে? ওয়াসি, মহারাষ্ট্র পুলিশ। 24 ঘন্টা আটকে রেখেছিল, মানে সেও ছাড়া পেয়েছে এখন, কিন্তু আতঙ্কের মধ্যে সেও আছে এবং আমাদের পরিবারও আছি। কারণ কোনো রকম চাইছি যে আমার ওয়াইফ আমার বাড়িতে ফিরে আসে। এইভাবে যদি আমাদের দেশের মধ্যে, যদি আমরা দেশের নাগরিক যদি আমাদের প্রতি এত এইভাবে অত্যাচার হয় বাংলা ভাষার জন্য, তাহলে আমরা কিভাবে আর যাবো? পশ্চিমবাংলার মধ্যেই থাকবো, খাই কি না খাই এইভাবে আমরা থাকি। সব কাগজপত্র তো সব কিছু এ থেকে জেড পর্যন্ত পুরো ক্লিয়ার আছে, তারপরেও এত কিছু হেনস্থা আমরা হচ্ছে। যে বাংলা কথা যারা বলছে সেইভাবে ভালোভাবে ভেরিফাই করুক যে এটা বাংলাদেশি না আমাদের ইন্ডিয়ান, তারপরে কোনো স্টেপ নিক, তাহলে ঠিক আছে। কিন্তু না জেনে শুনে বাংলা ল্যাঙ্গুয়েজ করবে, তার প্রতি এইভাবে হ্যারাসমেন্ট, এইগুলি তো ঠিক না। আমাদের বাংলার লোক শান্তিভাবে থাকে, আমাদের সরকারের কাছে এইটাই আবেদন।